আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার সামনে এখন আপনারা যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা হচ্ছে আমাদের মধ্যনাকশী আল আকসা মসজিদ। আর এটা হচ্ছে আমাদের মসজিদের সাইডের জায়গাটা, আর সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদের বাউন্ডারি, আর তার সামনে হচ্ছে আমাদের রাস্তা। আর এই মসজিদটা সম্পূর্ণ হচ্ছে আমাদের বাড়ির দোহলের সামনে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সরু রাস্তাটা, আর এই যে এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের অংশটা। তো এই যে আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম, আর মসজিদের ভিতরে আমার এক চাচা তাজুল ইসলাম ও এই মাইকের স্পিকারগুলো সুন্দরভাবে সেট আপ দিতেছে, যে কোন জায়গায় কোন তারগুলো লাগাইতে হবে। আর এই যে এই সামনের যে অংশটা দেখতেছেন, এটা নাম হচ্ছে আমাদের মসজিদের ভিতরের অংশ। আমাদের মসজিদের মোটামুটি সামনের কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলছি। তো আমাদের মসজিদের যে একটা জিনিস বাকি ছিল সেটা হলো মাউথ স্পিকার, কিংবা ভিতরে কথা বলার জন্য, ইমাম সাহেব কথা বলার জন্য যে একটা মাইক সেট দরকার ছিল সেটা। তো সেটাই আজকে আমরা সেট আপ করতেছি। আর আমার সামনে যে একজন বড় ভাই দেখতেছেন, যে মাইক স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দরভাবে নাটগুলো টাইট দিতেছে, তার কথা যদি বলতে যাই, সে হচ্ছে আমার বড় ভাই আবুল কালাম আজাদ। শুধু আমার বড় ভাই না, উনি হচ্ছে আমাদের এলাকার বড় ভাই। এলাকার বড় ভাই বলতে গেলে যে ওনার যে আব্বা আছে হাজি হাবিবুর রহমান, তিনি হচ্ছেন আমাদের এলাকার মাথা, এবং কি তিনি আমাদের এলাকার গার্জেন। তার কথায় আমাদের সম্পূর্ণ এলাকাটা নিয়ন্ত্রণ এবং কি পরিচালনা করা হয়। তিনি খুব সৎ এবং নিষ্ঠার মাধ্যমে আমাদের এলাকাটা নিয়ন্ত্রণ করে থাকেন। আর আমার এই ভাই আবুল কালাম আজাদ, ওনার কথা যদি বলতে যাই, আসলে আমাদের এলাকার মধ্যে উনি একজন ব্যক্তি সৎ, নিষ্ঠা এবং গরিব দুঃখী কিংবা যে কারো বিপদে ঝাঁপায় পড়ার মতো লোক আমি শুধুমাত্র তারই দেখি। তিনি কত সুন্দর মনের মানুষ এবং কতটুকু ভালো মানুষ, সেটা শুধু আমার মুখ থেকে বললে আসলে বলা শেষ করা যাবে না। এটা আপনি আমাদের এলাকার যত লোক আছে সবাইকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন, তারা সবাই একত্রিত হয়ে বলবে যে আসলে ওনার মতো একটা লোক আমাদের এলাকাতে পাওয়া, দ্বিতীয়টা পাওয়া খুবই কঠিন। তারপর আমরা সেই ভাইকে নিয়ে আমাদের মাইকটা সেট আপ দিতেছি, আর এখানে আমাদের সেট আপে কাজ করতেছে আমার চাচা তাজুল ইসলাম। আর এখানে আমার এই বড় ভাই তারগুলো সুন্দরভাবে গুছাই দেওয়ার চেষ্টা করতেছে। তার ফাঁকে আমি একটু চেষ্টা করতেছি যে এখানে সুন্দরভাবে লাইন কানেকশনগুলো দেওয়ার জন্য, কারণ এখানে পাওয়ার কানেকশন দেওয়ার বাকি আছে, এখানে মাইকের যে তার কানেকশনগুলো আছে এগুলো দেওয়ার বাকি আছে। এগুলো সুন্দরভাবে আমিও দেওয়ার চেষ্টা করছি, তবে এগুলো আমি তেমন একটা পারদর্শী না। তারপর যতটুকু পারি সেটুকু করার চেষ্টা করছি। তারপর আমার সেই চাচা তাজুল ইসলাম ও পাওয়ার দেওয়ার জন্য সুন্দরভাবে বসে গেছে। আর আমার সামনে যে লোকটাকে দেখতেছেন, তিনি হচ্ছেন আমাদের এলাকার মাথা হাজি হাবিবুর রহমান। তার কথাই যদি বলতে যাই, আসলে তার কথা বলে আমি শেষ করতে পারবো না। আর এখানে আমাদের যে এখন মসজিদটা অবস্থিত আছে, কিংবা এখানে মসজিদ যে আমরা নির্মাণ করছি তিনতলা ফাউন্ডেশন দেয়, এই সম্পূর্ণ জায়গাটাই কিন্তু তিনি আমাদের এই মসজিদের জন্য দান করে দিয়েছেন। তারপর আমার সেই সম্মানিত জ্যাঠাকে নিয়ে এসে আমরা আমাদের এই মাইক সেটটা সর্বপ্রথম তারে দিয়ে আমরা উদ্বোধনটা করি, এবং কি আমার এই জ্যাঠার মুখ থেকে একটা সুন্দর একটা গজল শুনি। তো সেই গজলটা শুনে আমাদের সবারই মন জুড়াই গেছিলো। আপনারা সবাই একটু শুনে যান। আর সকলের কাছে আমার একটাই প্রত্যাশা, যে আমি এই ভিডিওতে যদি কখনো কোনো ভুল কথা বলে থাকি কিংবা কোনো ভুল কিছু করে থাকি, সকলেই আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দুনিয়া